সেই মুখ ফুটে আমাকে এমন কিছু বলবে আমি আশা করিনি। রাত থেকে মেয়েটা আমাকে একের পর এক শক দিয়ে চলছে, আর এখন আমি প্রতি উত্তরে কি বলবো তাই বুঝে পাচ্ছি না। আমার মনে অনেকগুলো কথা ঘুরপাক খাচ্ছে। প্রথমত, একজন অপরিচিত মানুষকে কোনো মতে বাড়িতে থাকতে দেওয়ার মতো বিশ্বাস করা যায় না। তার উপরে ওকে দেখে কোনো রকমেই কাজের মেয়ে বা নিম্নবর্তী পরিবারের মনে হচ্ছে না। আর এসব ভাবতে ভাবতেই আমি পড়ে গেলাম মহাবিপাকে। এদিকে মেয়েটি নিঃশব্দে কাঁদছে, হতেও পারে সে আসলেই বিপদে। কিন্তু যদি এমন কিছু না হয়, যদি তার মতলব ভিন্ন থাকে। শহরে এখন বিভিন্ন পন্থা অবলম্বন করে চোরের ডাকাতেরা মতলব সিদ্ধান্ত করে থাকে। আপাতত ডাইনিং স্পেসের পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে, একদম প্যান্ড্রপ সাইলেন্ট হয়ে আছে সব। মেয়েটি একবার চোখ তুলে তাকাচ্ছে না। কিছুক্ষণ পরে সে বলে উঠল, দেখুন আমি চোর বা ডাকাত নই, আমি সত্যি কাজ করব। সব আপনার বাসার, এর বিনিময়ে শুধু আমাকে থাকতে দিবেন, টাকা পয়সা লাগবে না, আমার কাছে কোনো মোবাইল ফোনও নেই, আমার বাইরে বের হওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি যখন বের হবেন তখন আমাকে তালাবদ্ধ করে রেখে গেলেই হবে। এক নিঃশ্বাসে সবগুলো কথা সে বলে শেষ করলো। এবার আমার জবাবের অপেক্ষায় সে অসহায় দৃষ্টিতে বাচ্চাদের মতো তাকিয়ে আছে আমার দিকে। তাকে একদম একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। একটু আগে তার ঘুমের রেশ কাটেনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে তার চোখের কোনো ঘুম নেই। একটা জবাবের অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু পরক্ষণে মনে হলো যদি সে আসলে বিপদে পড়ে থাকে আর আমি এই মুহূর্তে তাকে বের করে দিই, তাহলে তার অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে। আর আমার আগে পিছিয়ে তো কেউ নেই, আমাকে কি করে বা ক্ষতিগ্রস্ত করবে। আগে মাহেরা ছিল, মনের মধ্যে একটা ভীতি ছিল, তাকে আগলে রাখতে হবে, তার জন্য হলেও আমার বাঁচতে হবে। কিন্তু এখন এমন আর কিছুই নেই। আর বেশি থেকে বেশি কি হবে, ডাকাতি, আমাকে মেরে ফেলা। আসল কথা হচ্ছে, যদি আমি মরেও যাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে, তাতেও কোনো দুঃখ থাকবে না। তার একমাত্র কারণ হলো আমার মনটা আরো 3 মাস আগেই মারা গেছে, এখন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। এই দেহের মৃত্যু হয়ে গেলেই ভালো। তারপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা বলার সাথে সাথেই মেয়েটার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল, এবং সে চেয়ার থেকে উঠে কিছু না বলে প্লেটগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। আমি ধম ধরে টেবিলেই বসে আছি। এর মাঝে এসে সে সুন্দর করে টেবিল গোছালো। আমি তাকে দেখে একটু অবাক হই, কেমন যেন এক ভিন্ন প্রজাতির মানুষ মেয়েটি। হঠাৎ ঘড়িতে টিং টিং আওয়াজ হচ্ছে, তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। আমার মিটিং আছে একটা 10টা 30-এর দিকে। তাড়াতাড়ি করে উঠে উপরে গেলাম আমার ঘরে। মেয়েটি রান্নাঘরে ছিল। আমি